কোথায় কোথায় যাকাত দিবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। যাকাতের জন্য আল্লাহ তাআলা 8টি খাত আল্লাহ বয়ান করেছেন। কয়টি খাত? 8টি খাত আল্লাহ তাআলা বয়ান করেছেন, বর্ণনা করেছেন। এই 8টি খাতের ভিতরেই আপনাকে যাকাত আদায় করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। যাকাত আদায় করতে হলে এই 8 খাতের ভিতরেই করতে হবে। 1 নম্বরে কি? ফকির, আর 2 নম্বর হচ্ছে মিসকিন। ফকির মিসকিন প্রায় কাছাকাছি, এত ব্যাখ্যা বিশ্লেষণে যাব না। ফকির মিসকিন আমাদের দেশে দুইটাই আছে, তবে এর মধ্যে একটু পার্থক্য আছে। কিছু আছে সত্যিকার অর্থে ফকির মিসকিন, আবার কিছু আছে সত্যিকার অর্থেই দান্দাবাজি, আছে না নাই? অধিকাংশ ভিক্ষুক যারা আছে সমাজে, এই সমাজের ভিক্ষুকদের, বহু ভিক্ষুকদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, লক্ষ লক্ষ টাকা পয়সা তাদের অ্যাকাউন্টে পাওয়া যায়। এদের উপরে যাকাত ফরজ হয়ে আছে, অথচ এই বিনা পুঁজির এক ব্যবসার মধ্যে তারা ধান্দায় পড়ে আছে। অথচ ইসলামে ভিক্ষাবৃত্তি হচ্ছে হারাম। যদি আপনার কাছে চলার মতো শক্তি, সামর্থ্য, রিজিক থাকে, 2 বেলার 3 বেলার 1 সপ্তাহ রিজিক থাকে, তাহলে মানুষের কাছে আপনি চাইতে পারবেন না। এটাকে ইসলামের দুইটি জিনিসকে আল্লাহ তাআলা জঘন্যতম হালাল করে দিয়েছেন, নিকৃষ্টতম হালাল। একটি হচ্ছে ভিক্ষাবৃত্তি, আরেকটি হচ্ছে তালাক। সুতরাং ভিক্ষা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসে ভিক্ষা চাইলেন, তাকে দিয়েছিলেন কর্ম করে খাওয়ার জন্য। নবীর শিক্ষা করো না ভিক্ষা, কর্ম করে সংসার পরিচালনা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। তো ফকির অভাবী, মিসকিন অভাবী, কারো কিছু আছে, কারো একেবারে কিছুই নেই। তো আমাদের দেশে যেহেতু ভিক্ষুকরা ভিক্ষা করে, এটা এরা প্রথা হয়ে গিয়েছে, এক ধরনের প্রথা বানিয়ে নিয়েছে। তারা প্রত্যেক দিন ভিক্ষা করবে এতটা থেকে এতটা সময়। শুধু তাই না, এক এলাকার ভিক্ষুক আরেক এলাকায় যেতে পারে না। ভিক্ষুকদের একটা কমিটি আছে, ভিক্ষুকদের একটা বস আছে, একটা লিডার আছে। সারাদিন ভিক্ষা করার পরে বসের কাছে গিয়ে টাকাগুলো জমা দেওয়া লাগে। জমা দেওয়ার পরে তাকে হয়তো 200 টাকা 300 টাকা দেয়, বাকি টাকা লিডার নিয়ে নেয়। যিনি লিড দিচ্ছেন তিনি আবার সুস্থ সবল দেহ সম্পন্ন একজন সন্ত্রাস, যিনি সমাজের ত্রাস। এরা এই ভিক্ষুকদেরকে জিম্মি করে তারপরে এদের কাছ থেকে আবার এরা টাকা আদায় করে। ভিক্ষুকরা টাকা পয়সা নিয়ে দেয় নেতার কাছে। ওই নেতা রোজ হিসাবে, দৈনিক রোজ হিসাবে 200 টাকা 300 টাকা 250 টাকা এরকম ভাবে তাকে দিয়ে দেয়। তাহলে দৈনিক যদি তাকে 200 টাকা করে দেওয়া হয়, তাহলে মাসে আসে কত? 200 টাকা করে 6000 টাকা। দৈনিক সে কামাই করে 3000 4000 5000 টাকা হয়ে যায়। সব টাকা বসের কাছে জমা দেওয়া লাগবে। হ্যাঁ, ভিক্ষুক, আমি এমনিতেও কথা বলি নাই। আমি চিটাগাং রোড একটি জায়গা আছে, আপনারা সবাই চেনেন, সানার পার। ওখানে এক ভিক্ষুকের সাথে চা খাইতে বসলাম। তখন ভিক্ষুক ভিক্ষা করতে আসলো, তখন বললাম যে আপনি বসেন, আপনি চা খান। চা পান করলো,
খুশ গল্প করতে 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 যে সব কথা তার থেকে নিলাম। এই কাহিনী সে বলেছে। ওই এলাকার যিনি লিডার, যিনি নেতা, তার কাছে টাকাগুলো জমা দেওয়া হয়। তো যাই হোক, তাহলে ভিক্ষুকদের মধ্যে সত্যিকার ভিক্ষুক আছে, আবার ধান্দাবাজে ভিক্ষুক আমাদের সমাজে আছে। এটাই হচ্ছে বেশি। যারা ভিক্ষা করে চলে এরা কোনোদিন এটা থেকে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। গরিব মানুষ বড় লোক হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ভিক্ষুক বড় লোক হওয়ার কোনো সম্ভাবনা নাই। সে চায় মানুষের কাছে, আল্লাহর কাছে না চেয়ে চাচ্ছে কার কাছে? মানুষের কাছে। অথচ মানুষের কাছে চাওয়া যাবে না। তো ভাইরা আমার, ফকিরকে দান করবেন, জাকাত দিবেন, মিসকিনকে জাকাত দিবেন। মিসকিনদের মধ্যে, ফকিরদের মধ্যে এমন কিছু লোক সমাজে আছে যারা নাকি মানুষের কাছে তারা চাইতে পারে না। অভাবী, তার সংসার চলে না, সংসার চালানোর জন্য মানুষের মুখাপেক্ষী এমন গরিব মানুষ সমাজে আছে যারা নাকি মানুষের কাছে চক্ষু লজ্জার কারণে চাইতে পারে না, তারা শারাফতের কারণে চাইতে পারে না। এক কথায় গরিব ভদ্রলোক মানুষ। তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তা'রিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা মানুষের কাছে কায়মনা বাক্যে চাইতে পারে না, মানুষের কাছে নাসুর বান্দা হয়ে চায় না, চক্ষু লজ্জার কারণে, লোক লজ্জার কারণে যারা চাইতে পারে না, তারা চায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। সমাজের জাহেল ব্যক্তি যারা, তার অজ্ঞ ব্যক্তি, তাদেরকে অনেক সচ্ছল মনে করে। আল্লাহ পাক বললেন, না না না, আসলে তারা সচ্ছল নয়, তারা অভাবী মানুষ। আল্লাহ তাআলা বলেন, তা'রিফুহুম বিসীমাহুম, তাদেরকে তাদের চেহারা দেখে তোমরা বুঝে নিও সে অভাবী। তার সংসার কিরকম কষ্টে চলে মানুষের কাছে বলে না, মানুষের কাছে বলে বেড়ায় না, কষ্ট করে না খেয়ে থাকে, দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকারি করে। গরিব মানুষ, গরিব ভদ্রলোক মানুষ, মানুষের কাছে চায় না চক্ষু লজ্জার কারণে, লোক লজ্জার কারণে। এবং আল্লাহ তাআলা বলেন, এমন মানুষদেরকে তাদের চেহারা দেখে বুঝে নিও সে অভাবী। এই অভাবী ব্যক্তিদেরকে তোমরা গোপনে দান করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। প্রকাশ্যে দান করা ভালো, প্রকাশ্যে দান করা কোনো ক্ষতি না, প্রকাশ্যে দান করাও ভালো। তবে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তবে দরিদ্রদেরকে যদি তোমরা গোপনে দান করো, গোপনে দান করলে তোমার জীবনের গোপন গুনাহগুলো আল্লাহ গোপন করে দিবেন। তুমি যদি গোপনে এই দরিদ্রদেরকে তুমি দান করো, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে বহু ইমাম আছে যারা অনেক কষ্ট করে চলে, অনেক মসজিদের খাদেম আছে, মসজিদের মুয়াজ্জিন আছে, যারা নাকি
অনেক স্বল্প পরিমাণ বেতনে চলে, অনেক অভাবে সংসার চালায়, কিন্তু মসজিদ কমিটিতে এলাকার মধ্যে ওই সমাজের মধ্যে হাজার হাজার কোটি টাকার মানুষ আছে, লক্ষ লক্ষ টাকা মানুষকে দেয়, কিন্তু ওই গরিব একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেমকে তারা চোখে পড়ে না, তাদেরকে দেয় না। এটা সমাজের একটা ব্যর্থতা। উচিত হচ্ছে তাদেরকে গোপনে হাদিয়ে দিয়ে দেওয়া, দিলে তাদের মনটা খুশি হবে, অসচ্ছলতা দূর হবে, সচ্ছলতা ফিরে আসবে। বহু আছে এরকম, কারণ তারা তো দিনের পথে লেগে থাকার কারণে আউট ইনকাম করতে পারে না, আলাদা কোনো কর্ম করতে পারে না, এই জন্য তার মানুষের চাইতেও পারে না। অথবা একজন আলেম অথবা সমাজের একজন ব্যক্তি যিনি দাঈ ইলাল্লাহ, যিনি দ্বীনের উপর চলেন, দ্বীনের কথা বলেন, কিন্তু অভাব আছে, কিন্তু কারো কাছে বলে না। আল্লাহ তাআলা বলেন তারিফুহুম বিসিমাহুম, তার চেহারা দেখে তুমি বুঝে নিও সে অভাবী, এদেরকে তোমরা দান করো। এরা লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, এরা মানুষের কাছে নাসুর পাশা হয়ে মানুষের কাছে চায় না। অভাবের কথা, নিজের কষ্টের কথা, অভাব অনটনের কথা মানুষের কাছে বলে বেড়ায় না, মানুষের কাছে চায় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এদের চেহারা দেখে বুঝে নিও এরা অভাবী, আর এদেরকে তোমরা গোপনে দান করে দিও। সুবহানাল্লাহ। ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া, আল্লাহ তাআলা বলেন প্রকাশ্যে দান করা ভালো, তবে গোপনে দান করা আরো বেশি ভালো। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে ফকির, দুই নম্বরে মিসকিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দারিদ্র থেকে আল্লাহ নবী সব সময় নিজেকে পানা চাইতেন। কেমন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কুফরি, আল্লাহ কুফরি থেকে, দারিদ্রতা থেকে আমি তোমার কাছে পানা চাই। এরপরে ওয়াল আমিলিনা আলাইহা, এরপরে হচ্ছে আমিলিন, যারা নাকি যাকাত আদায় করবে, যারা কি এখন সরকারিভাবে যেমন বিভিন্ন বিদ্যুৎ বিল এটা সেটা তোলার জন্য, ট্যাক্স তোলার জন্য নিয়োগ দেওয়া আছে, ওই সময় ইসলামী গভর্নমেন্ট, ইসলামী সরকার যখন হবে, খেলাফত যখন কায়েম হবে, তখন যাকাত আদায়ের জন্য লোক নিয়োগ দেওয়া হবে। আর তাদের সংসার পরিচালনা করার জন্য যে অর্থের প্রয়োজন, এই অর্থটা যাকাত ফান্ড থেকে সরকার তাদেরকে দেবে। এরপরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মনতুষ্টির জন্য, এটা হচ্ছে মনোরঞ্জনের উদ্দেশ্যে দেওয়া, অর্থাৎ এমন কিছু বিধর্মী আছে সামান্য টাকা পয়সা দিলে এরা ইসলাম কবুল করে নেবে, এটাও হতে পারে। অথবা ইসলাম কবুল করেছে, অর্থের প্রচণ্ড অভাব, যদি এই অভাব যদি দূর করা না হয় আবার সে ফিরে যাবে পূর্বের ধর্মে, সেই তো অভাব। নবীজি বলছেন কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরের দিকে ঠেলে দেয়, আবার ফিরে যেতে পারে পূর্বের ধর্মে। এই জন্য এদেরকে সহযোগিতা করা যাবে এই যাকাত ফান্ড থেকে। এরপরে এটাও আছে, কোনো এলাকায় যদি কোনো জনপদে যদি মুসলমান থাকে আর সেখানে যে কাফের বেঈমান মুশরিকরা যদি মুসলমানদের উপরে অত্যাচার চালায়, জুলুম নির্যাতন নিপীড়ন চালায়, তাদের অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য এই যাকাত ফান্ড থেকে তাদেরকেও যাকাতের টাকা দেওয়া যাবে। এটা কোনো কোনো মুফাসসির বলেছেন। ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য চুক্তিবদ্ধ যে গোলাম আছে, চুক্তিবদ্ধ গোলাম, এত টাকার বিনিময়ে সে মুক্তি পাবে, যদি থাকে মুক্ত করে দেওয়া যাবে এই যাকাতের ফান্ড থেকে। আর যেহেতু এই দাস প্রথা আমাদের সমাজে এখন নেই, সুতরাং আমাদের সমাজের নিরহ ভালো মানুষ কারাগারে আছে না নাই? কারাগারে আছে, মিথ্যা মামলায় আবদ্ধ আছে, টাকা পয়সা না থাকার কারণে কোনো উকিল তার পাশে দাঁড়াচ্ছে না। এই জন্য তার পরিবার এবং তাকে মুক্তির জন্য এই যাকাত ফান্ড থেকে টাকা পয়সা খরচ করা যাবে। ওয়াল গারিবিনা, ঋণগ্রস্ত ব্যক্তি যারা, সংসার চলে মোটামুটি, সংসার কোনো রকম টানাপোড়েন সংসার চলে যাচ্ছে, কিন্তু ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা তার নাই,
তাহলে ওই ব্যক্তিকে এই ঋণ থেকে, যাকাত ফান্ড থেকে টাকা পয়সা দিয়ে ঋণ থেকে মুক্তি দেওয়া ব্যবস্থা করা যাবে। ওফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে জিহাদ, এটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, ইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করে, লড়াই করে, তাদেরকে দুই হাত ভরে তাদেরকে এখান থেকে যাকাতের টাকা দেওয়া, দান করা, সাদাকা দেওয়া, অস্ত্রের প্রয়োজন, সংসার পরিচালনার প্রয়োজন, জিহাদের জন্য অনেক কিছু প্রয়োজন, অনেক কিছু বিষয় ব্যাপার সেবার আছে। এগুলি কেনাকাটার জন্য টাকার প্রয়োজন, অস্ত্রের প্রয়োজন, টাকার প্রয়োজন, বিভিন্ন সাওয়ারি প্রয়োজন। এই জন্য তাদেরকে দান করা, যাদের দান করা। যেমন আজকে ফিলিস্তিনে মুসলমানদের উপরে যে জুলুম, নিপীড়ন, স্টিম রোলার চালাচ্ছে অভিশপ্ত ইহুদিরা, আজকে মুসলমানরা কুণ্ঠাসা হয়ে পড়েছে। গোটা বিশ্ব মুসলিম আহাম্মকের মতো তাকিয়ে দেখছে প্রত্যেকটি মুসলিম নামদারি মুসলিম শাসকগুলো মুনাফিকের কাতারে গিয়ে ক্ষমতা লোভী হয়ে, ক্ষমতার মোহে আচ্ছাদিত হয়ে, ক্ষমতার মোহে তারা পাগল করা হয়ে ইউরোপ আমেরিকার দালালি করতেছে, গোলামি করতেছে, মুসলমানদের পাশে তারা দাঁড়াচ্ছে না। অথচ ফিলিস্তিনে গাজা মুসলমানেরা আবাল সিদ্ধ, আবাল বৃদ্ধা বনিতা তারা বলছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কি হলো, তোমরা কেন এখনো জিহাদের জন্য বের হচ্ছ না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বুলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আবাল বৃদ্ধা বনিতা বলছে, আয় আল্লাহ, এই জনপদের লোকেরা জালেম, এই জনপদের লোকেরা কাফের, জালেম, অত্যাচারী, নিপীড়নকারী, নির্যাতনকারী। রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জালেম অত্যাচারী জনপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে বের করে দাও। আজকে প্রায় অর্ধশত মুসলিম দেশ হওয়ার পরেও আজকে একটি মুসলমান দেশ ফিলিস্তিনে, গাজা মুসলমানদের পক্ষে দাঁড়াচ্ছে না। অথচ আজকেও যদি গোটা পৃথিবীতে যতগুলো মুসলিম দেশ আছে, এই মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে যদি ইসরায়েলের প্রতি আঙ্গুল তুলে একটা হুমকি দিতে পারে, ইসরায়েলের মতো অভিশপ্ত দানব নিমিষেই নাস্তানাবুদ হয়ে যেতে বাধ্য হবে। কিন্তু মুসলিম শাসকগুলো আজ করছে না। এই জন্য তাদের কাছে অর্থের প্রয়োজন, টাকা দিতে হবে, দোয়া করতে হবে, পারলে সশরীরে উপস্থিত হয়ে এই ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করে, শহীদ পর্যন্ত হয়ে যেতে হবে। তারপরেও ইহুদিদের বিরুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হবে। এদের বিরুদ্ধে মোকাবেলা করা আমাদের শুধু ইমানি দায়িত্ব না, এটা ফরজ হয়ে গিয়েছে। এই জন্য ভাইরা, আজকে মুসলিম শাসকদের দিকে তাকিয়ে লাভ নাই। এখন আমরা যারা আছি, আমরাই অর্থ দিয়ে, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে তাদের জন্য অর্থের মাধ্যমে সাহায্য চাইবো, অর্থ পাঠাবো, আর তাদের কাছে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফিলিস্তিন মুসলমানদের উপরে রহমত নাজিল করুন, গাজা মুসলমানদের উপর রহমত নাজিল করুন। আল্লাহ রাস্তায় যারা জিহাদরত আছে তাদেরকে দিতে হবে। এরপরে ওয়াবনিস সাবিল, মুসাফির ব্যক্তি যারা আছে, মুসাফির, অনেক টাকার মালিক বাড়িতে, কিন্তু এখানে এসে নিঃস্ব হয়ে পড়েছেন, ছিনতাইকারীর খপ্পরে পড়েছেন, অজ্ঞান পাট্টির খপ্পরে পড়েছেন, টাকা পয়সা সমস্ত কিছু থেকে সে সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে, ফকির, নিঃস্ব হয়ে গেছে, তাকেও যাকাতের টাকা থেকে যাকাত দেওয়া যাবে। এই হলো 8টা খাত। এই 8টা খাতে আমরা যেন যাকাত আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।